গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো আমার আলু দিয়ে মটন কারি। যে কোনো ছুটির দিনে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন গরম ভাতের সাথে। দারুণ একটা লোভনীয় রেসিপি। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 750 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম আমি একটু সর্ষের তেল, এরপরে দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, নুন, অল্প পরিমাণ নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব আমি এখানে 50 গ্রামের মতো টক দই। এগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে আমি মেখে নেব। খুব সুন্দর করে আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 1-1.5 ঘন্টা পরে। কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু। তেলটা গরম হওয়ার আগেই দিয়ে দেব আলুটা, কারণ তেলটা আগে থেকে বেশি গরম করে নিলে আলুটা উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভালো করে ভেতর থেকে কুক হবে না। তাই জন্য তেল গরম হওয়ার আগেই আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব তাড়াতাড়ি কুক হওয়ার জন্য একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে একটা সুন্দর একটা কালার আসবে আর আলুটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পিস আলু আর টুকরো আমি নিয়েছি। আলুর টুকরোগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড়ই আছে। কুকারে তো সিদ্ধ করবো, ওর জন্য একটু বড় বড় করেই দিয়েছি। আলুটার মধ্যে গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য দেখুন তেলটারও কত সুন্দর রং হয়ে গেছে। এটা যদি আগের থেকে আমরা মাখিয়ে রাখতাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, তাহলে কিন্তু এইটা হতো। তেলটারও কত সুন্দর কালার হয়েছে। সেই সাথে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি ফোড়ন, একটা তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটা আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো যতক্ষণ না সোনালি রং আসছে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেব আমি সামান্য নুন। পেঁয়াজগুলো আমার বেশ লাল লাল সোনালি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর উপরে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে। এইবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এতে আছে আমার ছোট চামচের 2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটাটা যদি আপনারা পরিমাণে বেশি দেন তাহলে আর ঝাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার। মশলা থেকে কিন্তু আমার বেশ ভালো করে তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দেব একটা টমেটো, ঘষে নিয়েছি টমেটোটাকে। মশলাটা থেকে কিন্তু আমার বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, কষা হয়ে গেছে মশলাটা। মোটামুটি সব কিছুই আমার দেয়া হয়ে গেল। এইবার দিয়ে দেবো আমি
আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এটা খুব ভালো করে 10 থেকে 15 মিনিট আমি কষিয়ে নেব। এই সময় কিন্তু একই সাথে দিয়ে দেব আমার ম্যারিনেট করে রাখা বাটিটা ধুয়ে একটু জল। খুব ভালো করে এবার মাটনটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না খুব সুন্দরভাবে তেল ছাড়ছে। সুন্দরভাবে কুক হচ্ছে। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো। এগুলো এর সাথে একদম সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু আমার মাটনটা কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। পাশের গ্যাসে আমি কুকার বসিয়ে দিয়েছি। কুকারে দিয়ে দিয়েছি একটু জল। জলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাটনগুলো তুলে কুকারের মধ্যে দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে মাটনটা যতটুকু পরিমাণ মাটনটা ডুবে থাকবে ঠিক ততটুকুই জল দেব। এই যে দেখুন, ঠিক যতটা মাটন আমার ঠিক ততটা পরিমাণ জল দিচ্ছি। এবার আমি ঢাকনা আটকে 4টে সিটি মেরে নেব। 4টে সিটি দেওয়া বন্ধ করার পর কিন্তু যতক্ষণ না হাওয়াটা পুরোপুরি নিজের থেকে হবে ততক্ষণ কিন্তু ঢাকাটা আমি খুলব না। 5টা সিটির পর পুরো হাওয়া বেরিয়ে গেছে। এই দেখুন, গ্যাসটা কিন্তু আমি আবার একবার জ্বালিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব আমি একটু গরম মশলা। কি দেখে জিভে জল আসছে তো? এত সুন্দর একটা যদি মটন কারি থাকে ছুটির, যে কোনো ছুটির দিনে দুপুরবেলা, আর কি কিছু লাগে? গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করে দিলাম আমার আলু দিয়ে মটন কারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেক দিনের মতো আবার কাল চলে আসব নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ আসি বন্ধু, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।